কান্না করার কারণে আল্লাহ তার আরশের ছায়াতলে স্থান দিয়ে দিবেন। ভাইরা আমার 7 নম্বরে ভাইরা আমার এই যে কোরআনুল কারীম সালাতুত তাহাজ্জুদ পড়বেন, গভীর রজনীতে আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন না আল্লাহু আকবার। যত জিকির করবেন, নবীর নামে দরুদ শরীফ পাঠ করবেন, মহব্বত ইশকে জড়িয়ে হওয়ার কারণে যখন মারা যাবেন রে, জিকির করলে, দরুদ শরীফ পাঠ করলে ওই ব্যক্তির কবর থেকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ ছড়াইয়া দেয়। এই ব্যক্তি কি আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিয়া দিবে। 8 নম্বরে আপনার কাছে কেউ ধার নিল, টাকা নিল, দিতে পারলো না, আপনি চাপ দিলেন না, আপনার মায়া হলো, দয়া হলো, বন্ধু রে এই তারিখে দিতে পারো নাই, কোনো অসুবিধা নাই, তোমার কাছে আমি 2000 টাকা পাই, তোমার ইচ্ছা, তুমি যদি দিতে পারো ভালো, যদি না পারো তোমার অবস্থা দেখে আমি তোমাকে মাফ করে দিলাম। উনি যে মাফ করলো, রাসূল বলেছেন ওই ব্যক্তিও হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে। ভাইরা আমার, বিশেষ আবেদন, এই মাহফিল আজকে আপনাদেরকে উপহার দেওয়া হলো, এমন যেমন তেমন কথা নয়, এটা কোনো অভদ্রর মাজলিস নয়, গুনার মাজলিস নয়। মানুষের মনে মানুষত্ব থাকতে পারে, তবে ওই মানুষগণ জ্ঞানী, যার মধ্যে মানুষের মধ্যে মানবতা থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিলের কারণে 40 দিন অত্র এলাকায় কবরে আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না? এই যে গত রাত্রিগুলো লাইলাতুন নিসফু মিন শাবান, तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। যারা মাফ চেয়েছে, মসজিদে যারা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করেছেন, যারা তার ওয়ালিদ আওলাদ তাদের পক্ষে যারা মাপ চেয়েছে, আল্লাহু আকবার করেন। আজকে যারা আপনারা বসে আছেন, নারী পুরুষ ভাই বন্ধু বান্ধবগণ যারা বসে আছেন, আমরা এখানে এমনিতে আসি নাই, আমাদেরকে আল্লাহ আনার জন্য মনটা কোরআনের প্রেমে পাগল বানাইছে, যার কারণে আমরা এসে এখানে আখিরি মোনাজাত করব, কোরআন তেলাওয়াত শুনলাম। আমাদের পিতামাতা, দাদা দাদির 14 খানদান আল্লাহ তাআলা যারা কবরে গেছেন তাদের কবরে আযাব মাফ করে দেবেন। এই মাহফিলটা আব্দুল হালিম ভাই, হাকিম ভাই, উনি মাওলানা মানুষ, উনি আমাদের এলাকায় গিয়েছিল কয়েকবার, মাওলানা আব্দুল মতিন, মাওলানা শাহিনুল ইসলাম নুরি। তো আত্মার সঙ্গে যার যখন সাক্ষাৎ হয়, আত্মার সঙ্গে বন্ধুত্ব না হলে কোনোদিন কোনো কিছু সম্ভব কথা না। আমার কাছে টাকা নেই, আমি কালকে বাড়তে যাব, আপনারা আমাকে এই জায়গায় সম্মান করবেন না? সুবহানাল্লাহ। মুসিবত পড়ল, যারা আল্লাহর জন্য কাউকে সাহায্য করে, কিয়ামতের দিন আল্লাহ তাহাকে সাহায্য করবে। বিশেষ করে একটা জিনিস খেয়াল করবেন মা বোনেরা, আপনাদের সবচেয়ে 3টা দোষ। 1 নম্বর দোষ হলো মা বোনদের কথা যদি কন, ওর ভিতরের মধ্যে কোনো কথা রাখার জায়গা, খালি গল 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 করে করতে আছে। এই অমুক গ্রামের অমুক জায়গায় ঘটনা, তো কোনো টিভির কাউ কোশ নেই, হেই মা ফির আরেক জায়গায় এই ঘটনা শুনছিস কি, অমুক জায়গায় এই ঘটনা টিভির কাউ কোশ না, কোয়ার কারণে দেখেন গ্রাম শেষ করে দিছে। লাস্টে আমরা আর কাপ কবে লোকে খুঁজে পায় না, শুনছি বলে কি বলে ওই কথাটা শুনছি, হ্যাঁ কতটা আবার শুনছি, আল্লাহু আকবার কোন। 2 নম্বর হলো মা বোনদের মধ্যে সবচেয়ে মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হলো কোন মা যদি হিংসা করে, তাহলে হিংসার বশীভূতর ফুটুস চেহারাটা তার মধ্যে ফুটিয়ে ওঠে, যার কারণে নরম মা মামের মতো না হয়ে আগুনের ফড়িঙ্গি হয়ে যায়। কথা কয় না? কথা কয় না? 3 নম্বর, মারা সবসময় সংসারের মধ্যে যদি স্বামীর সংসারটাকে সুন্দর যত্ন দিয়ে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর খেদমত করে, আল্লাহর আইন পালন করে, চগলখড়ি না করে এবং জেনা পাপের সঙ্গে জড়িত না থাকে, তাহলে ওই নারীকে আম্মাজান খাদিজার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। তো আমার হাকিম ভাই এই মাহফিলে এই বছর সহ কয় বছর হচ্ছে? 4তম। আমার হাকিম ভাই যদি হঠাৎ করে মারা যায়, তাহলে আমাদের কোনো দরকার আছে না? আল্লাহু আকবার। এই মাহফিল আমার হাকিম ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বললেন দৌড়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার আমাকে দেখতে পাচ্ছে না, সবাই ইহুদি, আমি কালেমা পড়েছি কেন? তা আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি কোনো টেনশন করিও না, আল্লাহ তোমার চুল ধরে টানছে, মাথার চুল ধরে টানছে, আর তোমার পরিবার যদি তোমার এই মাথার চুল থেকে গোড়া পর্যন্ত ঝুইলা থাকে, হিংসা করে থাকে, আল্লাহর রহমতের টানটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ টান। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, অত্র এলাকায় যারা আমরা এখানে আছি,
আগামী বছর যদি বেঁচে থাকি বন্ধু আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে মাহফিলটা আরো যেন বড় হয়, সৌন্দর্য হয়। এই মাহফিলে আমরা কথা দিলাম তবারক যেন করতে পারি। সেই জন্য আব্দুল হাকিম ভাই একালায় যেন কষ্ট না করে, মাহফিলের আগে তিনি ডাক দিবেন আমার এই সভাপতি শফিকুল ভাই সহ, শহীদুল ভাই সহ যারা 10 জন নাম লেখাইছেন, এদের নেতৃত্বে আমরা এই মাহফিলটা একটা বড় মাহফিল চাই। এবং আখেরি মোনাজাতের পরেই আমরা তবারকের ব্যবস্থা করব। কোরআনের সঙ্গে থাকলে তবারকটা আল্লাহর নেয়ামত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আলোচনা করলাম, আলোচনার মধ্যে আমার বিশেষ যে চাওয়া পাওয়াটা হলো সেটা হলো আমার এই যে মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল মতিন, মাওলানা শাহিনুল ইসলাম নুরি, আপনারা সকলেই এক প্ল্যাটফর্মে আমরা যে আজকে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় নিয়ামত এবং শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমরা একটু সকলে নবীকে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী রসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালাম নবীজি আপনি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, আশিকদের গোলার মালা, ইয়া নবী মোহাব্বতে ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা তুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরশে লিখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম। নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা তুল্লাহ। নবীজি আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন এই আশিকদের সাথে, লইয়া যান আপনার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী ইয়া
রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনারি রওজা শীতল হইতো কলিজা নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তাইফের রাস্তার কিনারে কান্দিলেন নবী দুলালে কে বুঝি মারিল পাতর দয়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বিজর মে দরুদ সালাম বার গুজিদ নবী পতা अपने मुकाम বলগল উলাবি আসহাবি কমালিহি কশফত দুজাবি हसनत जमीओ किसालिही सल्लु अलैहि যাহারা টাকা দিয়েছেন 500 1000 1500 2000 পর্যন্ত নগদ তাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি ইউনুস আলী ইদ্রিস আলী ভাই 2000 টাকা বলেন না মারহাবা আমি যাহারা টাকা দিতে পারছেন না জোর করতেছি না আমরা সকলেই জান্নাতের সদস্য হয়ে গেছি আল্লাহু আকবার বলেন যে মাজলিসে আশিকদের চোখে জল থাকে হৃদয়ে ভরা নবীর মোহাব্বত থাকে ওই মাজলিস নিঃসন্দেহে জান্নাতের অন্তর্ভুক্ত জয় বলেন না সুবহানাল্লাহ সুতরাং যারা টাকা দিতে পারেন নাই তারা মনে দুঃখ নেবেন না সামনের মাহফিলের জন্য আপনি 2 কেজি 3 কেজি করে চাউল দিতে পারেন সেটা লেখা হবে না এই মাহফিলটা আমাদের আপনারা বিভিন্ন ভাবে তোহফার জন্য সাহায্য করতে পারেন আল্লাহু আকবার বলেন এখন আমরা দোয়া করব দোয়া করার আগে জিয়ারত করে নেই আসসালামু আলাইকুম বিহালাল কবরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি বাইতিহি ওয়া আন-নাসি আজমাইন। আলহামদুলিল্লাহ। আপনারা আমার আলোচনায় কি দুঃখ পাইলে মাফ করে দিয়েন, বলেন না আলহামদুলিল্লাহ। আমি কাউকে কষ্ট দিয়েছি, কেউ কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করেন, বলেন আমিন। আমার মাওলানা আব্দুল হাকিম ভাই, মাওলানা মতিন, মাওলানা শাহিনুর ইসলাম সহ আমার এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আমরা সকলেই যারা বসে আছি, আমরা সকলেই আমাদের সকলের জন্য দোয়া করব। মাহফিলের অ্যারেঞ্জমেন্ট, মাহফিলের সার্বিক সহযোগিতা যাহারা যে ভাইরা অনাকাঙ্ক্ষিতভাবে দুঃখের সহিত করেছেন শ্রম বুদ্ধি দিয়ে, আমি তাহাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, তাহাদের সুস্বাস্থ্য কামনা করি। সামনের বার জন্য মাহফিলটা আরো ভালো হয়, সে উদ্দেশ্যে একটা মাহফিলকে যারা টেকিয়ে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের ইসলামের ইতিহাস সহ নেক আমলগুলো তার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা নূর জাগ্রত করবেন। আমিন, সকলে বলেন আমিন। সামনের মাহফিলে আপনি আমি কেউ থাকতে পারি, কেউ থাকতে পারি না, আল্লাহ তাআলার কাছে হায়াত করব। আমি মাহফিল সহ সকলের জন্য আবারও সামনের দিনে দেখা হয়, বলেন আমিন। দোয়া করবেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب النار جهنم। হে আল্লাহ তাআলা, মিঠাপুকুর থানার অন্তর্গত হে আল্লাহ তাআলা পাইকার বাড়ি মাওলানা আব্দুল আউয়াল হাকিম সাহেবের বাসায় আল্লাহ আমার যুবক ভাইরা কতগুলি মেহমান দান করেছেন। আমার জ্ঞানীগুণী শুধু সমাজ ভাই বন্ধুগণ, মা বোনেরা, যুবক ভাই বন্ধুরা সহ যারা দান সদকা করে কোরআনের মাহফিল সাজিয়েছেন, আল্লাহ আপনি তাদের কবুল করিয়া নেন। আল্লাহ মাজলিসের পক্ষ থেকে আমাদের সওয়াবে নজর কোরআনের আলোচনা, কোরআনের সওয়াব, হাদিস শরীফ তেলাওয়াতের সওয়াব, দরুদ সালাম, মিলাদ কিয়ামের সওয়াব, সকল সওয়াব একত্রিত করে তো জাহানের বাদশা সরওয়ারে আলম কায়নাত রামে বারাত শরীয় বারাত নূরে মুজাসসাম নূর নবীর রওজা কদম মোবারকে পৌঁছে দাও। আল্লাহ নূর নবী নুরানি চেহারার ওসিলা করে तमाम আউলিয়া আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া কেরামদের রূহাতের উপর পৌঁছে দাও। আল্লাহ গভীর রজনীতে আমাদের কোনো আর্থিক অবস্থা নেই, কি হলো না সেটা দেখতার বিষয় নয়।
কিন্তু গুনাহ মাফের জন্য কোরআনের কাছে এসে বসে গেছি আল্লাহ। আল্লাহ, আমার অসহায় গরিব ভাইরা, মিডিয়াম শ্রেণীর মানুষ, এরা অনেক কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ, খেটে খাওয়া মানুষ আল্লাহ। মাবুদ গো, অনেক ভাইরা অটো রিক্সা চালায় আল্লাহ, অনেকে কিষান মানুষের বাসায় কাজ করে আল্লাহ গো, তাদের কষ্টের কথা তুমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ। কাজ করে মাবুদ তাদের কষ্টের জীবন সংসারে তুমি রহমত দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, অসহায় কত বোন আছে, মা আছে, যারা মানুষের বাসায় কর্মরত অবস্থায় আছে আল্লাহ, তার ওই কোরআনকে শোনার জন্য, রাবেয়া বসরির মতো হওয়ার জন্য কোরআনের কাছে এসে গেছে আল্লাহ। অনেকগুলো ভাই আছে, যুবক ভাই, বেকার, চাকরি নেই, কর্ম নাই, লেখাপড়া করেছেন, তাদের কর্ম চাকরির ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। মাজলিসের মধ্য থেকে অনেক ভাইয়েরা হাত তুলিয়াছে, যাদের মা নাই দুনিয়ার জমিনে গো আল্লাহ। আল্লাহ, মা বলে ডাকার তার কোনো সাধ্য নাই, একবার বাবা বলে ডাকার তার কোনো উপায় নাই। যার নাই মা ভুবনে সে বোঝে মায়ের দয়া, যার বাবা নাই আল্লাহ সে বোঝে বাবার মায়া। একবার মা বলে ডাকার তার কোনো সাধ্য নাই, একবার মা বলে ডাকার তার কোনো উপায় নাই আল্লাহ। বাজার নিচে কবরে শুয়ে আছে মা বাবা, গরিব ভালো তো হইল, সন্তান কষ্ট করে কামাই করে মাকে খাওয়া দিত, বাবাকে খাওয়া দিত, দুঃখের বিষয় মা নাই বাবা নেই আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, দুখনি মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মক্কা মদিনায় আমাদের যাওয়ার অর্থ না থাকলে যাওয়ার মন আছে আল্লাহ। মদিনাওয়ালাকে নূরের চেহারার ছবি আমাদের স্বপ্নে ঘরের মধ্যে পাঠাইয়া দাও আল্লাহ গো। যে নবীর চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়, যাদের হজ করার সামর্থ্য আছে, হজ করার সামর্থ্য আছে, হজের মধ্যে পাঠাইয়া দাও আল্লাহ। আমার অত্র এলাকার ভাইয়েরা কত আসে, কত প্রেমিক আল্লাহ, আপনাকে ভালোবেসে কোরআনের খাতিরে নবীর মহব্বতে বসে আছে আল্লাহ। আল্লাহ গো, কারগি চাও পোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। অনেক ভাইয়েরা আছেন, দোয়া চেয়েছেন, বিপদের সম্মুখীন, মামলা মোকদ্দমায়, বিপদ আপদ, রোগ ব্যাধি, অ্যাক্সিডেন্টে ঝামেলায় পড়ে গেছে, জমি জায়গা সহ বিভিন্ন কেস কারবারির মধ্যে আছে আল্লাহ। সকল মুসিবত থেকে তুমি হেফাজত করিয়া নাও। দুখুনি রে হাল সারিয়া দিও না, তুমি আছে খোদা তোমার শনি আল্লাহ। এসএসসি দাখিল সহ যে পরীক্ষার্থী ভাই বোনেরা আছে অত্র এলাকায়, তাদের সুন্দর করে পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দাও, হেদায়েত করে দাও। সকল মানুষদেরকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও। আমাদের দেশটাকে জালেম জুলুমের অত্যাচার থেকে হেফাজত করো আল্লাহ। দেশের মানুষকে হিম্মত, শক্তি, ইমানের জজবা দান করো আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও। আমরা প্রাণপ্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বয়স্ক বাবারা হাত তুলিয়াছে, কোরআনের খাতিরে তাদের কবুল করে নাও আল্লাহ। শিশু সন্তানদেরকে কোরআনের জ্ঞান দান করো, কোরআনের ইলম শিক্ষা দান করে দাও আল্লাহ। আমার মতিন ভাই, আব্দুল হালিম ভাই সহ, হাকিম ভাই সহ, মাওলানা শাহিনুর ভাই সহ আমার যুবক ভাইয়েরা যারা আমাকে দেখে দেখে আমার বয়ান শুনলো আল্লাহ, আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। এদের মনের আশা মুকসদ পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, যারা টাকা পয়সা দান করেছেন, চাল ডাল ইত্যাদি, সামনের মাহফিলের জন্য নগদ বাকি সহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।
ওয়াজাল আখিরাতি নবীজি রক্ত মাখা মধু মাখা জান্নাত যাওয়ার কালিমাই তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে কোন মাহফিল এখানে সমাপ্ত করা সামনে না